বন্ধুরা, প্রিয়জন যদি তোমাকে পজিটিভ হয়ে ম্যানিফেস্টেশন করে তাহলে তুমি তোমার মধ্যে কি কি লক্ষণ দেখতে পাবে। আজকে আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোপুরি দেখো। শুরু করছি মেন ভিডিও। তোমাদের দেখে ভালো লাগবে, কারণ যদি পজিটিভ ওয়েতে ম্যানিফেস্টেশন কেউ করে তাহলে সেই মানুষটা তোমাকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে, আর এটা চাইছে যে তুমি নির্দ্বিধায় তার কাছে ফিরে আসো। তাই ভিডিওটা পুরো দেখার সাথে ভিডিওটাকে দেখার পর একটা লাইকও দিও, কারণ এটা খুব একটা ভালো কথা। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, ওকে নিয়ে তোমার একটা পজিটিভ স্বপ্ন আসবে। এতদিন ওর সাথে যোগাযোগ ছিল না, কথা হচ্ছিল না, কিছু হচ্ছিল না, তুমি নেগেটিভ ছিলে, দুঃখ পাচ্ছিলে, কষ্ট পাচ্ছিলে, ব্যথা যন্ত্রণায় জর্জরিত ছিলে, সব দিক থেকে খারাপ হচ্ছিল। এইবার হঠাৎ করেই তোমার এমন একটা স্বপ্ন আসলো, যে স্বপ্নতে তুমি ওকে নিয়ে কিছু না কিছু পজিটিভ সাইন দেখতে পেলে এমন যে ওর সাথে তুমি হয়তো ঘুরতে গেছো, তোমার সাথে আবার প্যাচ আপ হয়ে গেছে, সেই মানুষটা ফিরে এসছে, সেই মানুষটা দেখা করছে, সেই মানুষটা কথা বলছে, সেই মানুষটার সাথে পার্কে বসে আছো, সেই মানুষটার সাথে ঘুরতে গেছো, সেই মানুষটার সাথে খেতে গেছো, হতেই পারে যেমন খুশি। কিন্তু যেটাই হচ্ছে পজিটিভ হচ্ছে, তোমাদের হয়তো খুব ভালোই একটা কথা হচ্ছে, তোমার হয়তো খুব পজিটিভলি কোনো একটা ইন্টারাকশন হচ্ছে। যদি এমনটা তুমি স্বপ্নের মধ্যে দেখছো যে তুমি পজিটিভ ওয়েতে কিছু দেখছো ওকে নিয়ে বা ওকে ঘিরে, তাহলে কিন্তু এটা একটা বড় সংকেত যে সেই মানুষটা তোমাকে পজিটিভলি ম্যানিফেস্টেশন করছে, আর সেই মানুষটা তোমাকে পজিটিভলি তার কাছে টানার চেষ্টা করছে। কারণ এটা, এই স্বপ্নটা এমন একটা বিষয় যেই স্বপ্ন মানে যেটা ইউনিভার্সের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? আর এইটা যদি ঘটে তাহলে কিন্তু খুবই ভালো একটা বিষয়। আর এটা যখনই ঘটবে, যখনই এরকম স্বপ্ন আসবে, দেখবে তুমি পজিটিভ হয়ে গেছো, তোমার সারাটা দিন পজিটিভিটিতে ভরে গেছে, তুমি সারা দিন মজায় আছো, সুখে আছো, আনন্দে আছো, মাথায় কোনো রকম চাপ নেই, চিন্তা নেই, টেনশন নেই, কষ্ট নেই। বুঝতে পেরেছো? তোমার যখনই এরকম একটা স্বপ্ন আসবে, দেখবে তুমি নিজেই ভালো থাকতে শুরু করেছো। আর এই ভালো থাকাটা শুধু এমনি না, এটা কিন্তু তার সাথে ভালো থাকাও। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, ওর কথা বারবার মনে পড়তে থাকবে, প্রত্যেকটা সময়ই ওর কথা মনে পড়তে থাকবে। আর এই মনে পড়াটা কিন্তু কোনো রকম ভাবেই নেগেটিভ সাইন না। এই মনে পড়াটা দেখবে যখনই ওর সাথে মনে পড়ছে সময়গুলো, বা ওর সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়ছে, তুমি কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছ। এবার কিন্তু আর নিজেকে নেগেটিভ মনে হচ্ছে না, বা দুঃখ পাচ্ছ এরকম মনে হচ্ছে না, বা কষ্ট পাচ্ছ এরকম মনে হচ্ছে না, বা এমন মনে হচ্ছে না যে ওর সাথে নেই, কষ্টে আছি, দুঃখে আছি, ও অন্য কারোর সাথে সম্পর্কে গেছে, এরকম কিছু মনে হচ্ছে না। ওর সাথে থাকার কথা বা ওর কথা যখনই তোমার মনে পড়ছে, তখনই তুমি পজিটিভিটিতে ভরে উঠছো, আর নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি ফিল করছো, নিজের ভালো লাগছে, খুশি লাগছে, আনন্দ লাগছে। এই রকম কিছু সিচুয়েশন তোমার হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে যে নিজেকে খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে, মজায় লাগছে, বা ফ্রেশ লাগছে, খুশি লাগছে, তাহলেও কিন্তু এটা একটা বড় লক্ষণ সেই মানুষের পজিটিভলি ম্যানিফেস্টেশন করছে। আর ম্যানিফেস্টেশন কিন্তু সবসময় যে তোমাকে দিয়ে কিছু করানোর জন্য বা তোমাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য এটা না, তোমাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু ম্যানিফেস্টেশন করা হয়ে থাকে। আর যেগুলো পজিটিভলি ওয়েতে করা হয়ে থাকে, আর এই পজিটিভ ওয়েতে যখন কেউ ম্যানিফেস্টেশন করে, সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু একটা সকারাত্মক ঊর্জার মাধ্যমে হয়। আর যখন সেটা ভালো ঊর্জা দিয়ে তৈরি করা হয়, তখন কিন্তু সেটা মানুষের জন্য ভালো কাজ করে। আর মানুষের জন্য যখন ভালো কাজ করে, তো সেটা একটা পজিটিভ ওয়েতে যখন হয়, তখন শান্তিটাও বজায় থাকে সম্পর্কের মধ্যে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, ওর মতন দেখতে একদম মানে সেম টু সেম দেখতে মানুষের সাথে তোমার দেখা হয়ে যাবে। পেছন থেকে হয়তো তুমি ওই মানুষটাকে দেখতে পেলে যে যেই মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে পুরো ওর মতন দেখতে লাগছে, বা ওর মতন দেখতে মানুষকে দেখার পর তোমার মনে হলো যে ওর নামে কেউ একজন ডাক দিল, বা ওর ওর মতনই কেউ একজন আমার পাশে পাশে আছে, বা এই রকম যদি কিছু মনে হয়। আর এই বিষয়টা মনে হওয়ার পর যদি তোমার মন ভালো হয়ে যায়, বাহ কতদিন পর ওকে দেখলাম, কতদিন পর ওকে দেখে একটু শান্তি পেলাম, কতদিন পর ওকে দেখে একটু মনটা ভালো হল, এইটা কিন্তু একটা বড় লক্ষণ। এই লক্ষণটাও কিন্তু একটা এমন লক্ষণ যেখানে তুমি দেখতে পাচ্ছ
ওই মানুষটা কিন্তু না, তাও তোমার মনে হচ্ছে যে আমার প্রিয়জন, আমার প্রিয়জন আমার কাছে এসছে, আমার প্রিয়জন আমার পাশে বসে আছে, আমার প্রিয়জন হয়তো আমার কাছে এসে আবার সবকিছু বলবে, বা আমার প্রিয়জন হয়তো আমাকে দেখার জন্যই এসেছিল। যদি এটাও হয় না, তাও কিন্তু এটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমাকে পাওয়ার চেষ্টা করছে, তার জন্য ও ম্যানিফেস্টেশন করছে। বুঝতে পারলে? এই ম্যানিফেস্টেশনের ইশারা কিন্তু খুব বড় একটা ইশারা, যেই ইশারাগুলো দেখলে অনায়াসে বোঝা যায় যে সেই মানুষটা কি চাইছে কি চাইছে না, বা এর পরের স্টেপ কি হতে চলেছে। বুঝতে পেরেছ? লাস্ট পয়েন্ট, এতদিন কি হচ্ছিল, তোমার ব্রেকআপ চলছে, তোমার সম্পর্কে সমস্যা চলছে, সেই মানুষটা প্রেম করছে না, সেই মানুষটা ভালোবাসছে না, সেই মানুষটা তোমাকে ভালো কিছু কথা বলছে না। এই দিকে তুমি দেখছো যে চারিদিকে শুধু কাপেল, সব দিকে সবাই শুধু মজা করছে, সবাই ভালো আছে, সবাই খুশি আছে। ফেসবুক খুলছো, সেখানেও কাপেল, ইনস্টাগ্রাম সেখানেও কাপেল, সব জায়গাতে শুধু কাপেল দেখতে পাচ্ছ। আর সবাইকে ভালো থাকতে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে, কারণ তুমি ভালো নেই, তোমাকে ছেড়ে দিয়েছে। এতদিন এরকম হচ্ছিল, এইবার হঠাৎ করে ঘটনাটা ঘটেছে কি, যে তুমি কাপেল দেখলে ভালো থাকছো, কাপেল দেখলে তোমার মজা লাগছে, তোমার কাপেল দেখলে তাদেরকে ভালো মতন দেখতে ইচ্ছা করছে, কাপেল দেখলে তাদের খুনসুটিগুলো দেখে তুমি ভালো থাকছো, তোমার খুশি হচ্ছে, তোমার মজা লাগছে, তুমি ভালো ফিল করছো, তোমার পজিটিভ লাগছে। এই পজিটিভ লাগা বা তোমার ভালো থাকা বা খুশি থাকা, এটাকেই ইন্ডিকেট করে যে তোমার ভালো থাকার পেছনে অন্য কারো একজনের হাত আছে। আর সেই হাতটা কার? তোমার সেই প্রিয়জন, যেই প্রিয়জন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, আর সেই প্রিয়জনই এখন ম্যানিফেস্টেশন করছে। তার জন্যই তুমি কিন্তু ভালো থাকতে শুরু করছো, কারণ তোমরা একে কাপেল। এবার যখন সেই মানুষটা ম্যানিফেস্টেশন করবে, তখন কিন্তু তোমার কাছে সেই কাপেল যে দৃশ্য, সেটা দেখার পর তোমার ভালো থাকতে বাধ্য হতে হবে, কারণ তোমার ভালো থাকা ওই মানুষটার জন্যই, কারণ তুমি ওই মানুষটা ছাড়া ভালো থাকতে পারো না। ওই মানুষটার কথা বললেই ভালো থাকো, ওই মানুষটা দেখা করলে ভালো থাকো, ওই মানুষটার সাথে থাকলে ভালো থাকো, ওই মানুষটা না থাকলে সব কিছু শেষ, তাই তো? ওই মানুষটাই তোমার পৃথিবী, তাই তো? এই কারণেই যখনই ওই মানুষটা ম্যানিফেস্টেশন করে, তোমার কাছে সেই এনার্জিটা পৌঁছায়, আর এনার্জিটা পৌঁছালেই তোমার মনের ভেতর একটা ভালো অনুভূতি ফিল হয়, তোমার মনের ভেতর সেই উদ্দীপনা ফিল হয়, সেই আনন্দ, সেই মেজাজ, সেই ভালো থাকা, সেই খুনসুটি, সব কিছু একদম ভরে আসে। এর কারণেই তুমি ভালো থাকতে শুরু করছো। বুঝতে পেরেছো? যদি এই লক্ষণগুলি তোমার মধ্যে তুমি টের পাচ্ছ, তাহলে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে, পজিটিভলি ম্যানিফেস্ট করছে, নেগেটিভলি না। যে তোমাকে ম্যানিফেস্টেশন এই জন্য করা হচ্ছে যে তোমাকে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়াতে হবে, বা সেই মানুষটা চাইছে তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাও, তার জন্য না। তুমি তার কাছে ফিরে যাও, বা সে তোমার কাছে ফিরে আসতে চাইছে, কিন্তু কিভাবে আসবে? সে ম্যানিফেস্টেশন করে তোমার মনটা বদলানোর চেষ্টা করছে, তারপর সে এসে হয়তো ক্ষমা চাবে বা সম্পর্ক ঠিক করার কথা বলবে। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, কথাগুলো ভালো লেগেছে, ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।